চলো কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ জেনে নেই। তুমি বলবা ভাইয়া এগুলো তো বইতে সবই আছে, এগুলো আবার এখানে পড়ার কি আছে? অবশ্যই আছে ভাইয়া, কেননা বইতে অনেক অনেক সমার্থক শব্দ দেওয়া যেগুলো আননেসেসারি, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ বিগত সালে যেগুলো থেকেই বারবার আসে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলো থেকে 100 তুমি কমন পাবা। অবশ্যই আমি নিশ্চয়তা দিতে পারি শতভাগ তুমি কমন পাবা। এখন দেখো, মনে করো নারী, নারীর তো অনেক সমার্থক শব্দ আছে। এখন তুমি কি এই 20টা 25টা সমার্থক শব্দ পড়বা? অবশ্যই না। যেগুলো থেকে চাকরি পরীক্ষা বা আমাদের ভর্তি পরীক্ষায় যেগুলো এসে থাকে আমরা সেগুলোই পড়বো, সেগুলো থেকেই ইনশাল্লাহ কমন অপশনের মধ্যে সেগুলো থেকে কমন চলে আসবে। এখন তুমি যদি প্রত্যেকটা 20টা 25টা করতে পড়তে যাও কিছুই মনে থাকবে না। আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে দেখো সমার্থক শব্দ সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? অর্থাৎ আমি বুঝাচ্ছি অনেকগুলো সমার্থক শব্দ আছে, সেগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় আসার সম্ভাবনা বেশি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। নিশ্চিত বাইরের উপরে বিশ্বাস রাখো, আস্থা রাখো, 1 মার্ক কমন পাবা, ঠিক আছে? দেখো আমরা আলোচনা করি সমার্থক শব্দ নিয়ে, রাইট? যদি আমরা সূর্য বলি, সূর্যের কি কি সমার্থক শব্দ পড়ে, রাইট? আমরা বলতে পারি একটা বিভা বসু। হ্যাঁ, বিভা বসু, আমি শব্দগুলো বলে যাই, তারপরে তোমরা মুখস্থ করে নাও। হ্যাঁ, বিভা বসু মানে সূর্য, ভানু মানে সূর্য। এই যে যেগুলো সমার্থক শব্দ বলছি এগুলো বিগত সালের পরীক্ষায় অপশনে থাকার মানে এসেছিল বিদায় কিন্তু এগুলো আমি বলছি। এখন মনে করো সূর্যের অনেক সমার্থক শব্দ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। যেগুলো অপশনে থাকে বা প্রায় যেগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, সেগুলো থেকেই আসবে। ওকে, বিভা বসু, তারপরে ভানু অর্থ সূর্য হয়, হ্যাঁ। তারপরে তপন মানে সূর্য হয়, ভাস্কর মানে সূর্য হয়। ওকে, তারপরে বলতে পারি আমরা অর্ঘমা। অর্ঘমা মানে সূর্য হয়। তারপরে বলতে পারি বালার্ক। হ্যাঁ, বালার্ক মানে সূর্য হয়। তারপরে তোমার বলতে পারি আরেকটা কি বলতে পারি, মনে করো আরেকটা বলে মানে হ্যাঁ কিরণমালী বলতে পারো, কিরণমালী। কিরণ মানে কি সূর্যের আলো বা প্রভা, সেখান থেকে কিরণমালী যখন বোঝাবে তখন সূর্যকেই মূলত বোঝাচ্ছে। অরুণ মানে সূর্য না, অরুণ রাঙা প্রভাত। তাহলে দেখো অরুণ মানে সূর্য, তারপরে বলো আফতাব মানে সূর্য। আফতাব, আফতাব মানে সূর্য। তারপরে আমরা বলতে পারি মনে করো সবিতা, সবিতা মানে সূর্য। তারপরে বলতে পারি সুর, সুর মানে সূর্য। হ্যাঁ, অংশু অর্থ অংশুমালী মানে সূর্য। হ্যাঁ, আর অংশুমালী কিরণ, তাহলে অংশুমালী হলো সূর্য। দেখো বিভাবসু, ভানু, তপন, ভাস্কর, অর্ঘমা, বাল আর কিরণমালী, অরুণ, অংশুমালী, তারপরে সুর, আফতাব, সবিতা, এগুলো কিন্তু সবে সূর্য বোঝাচ্ছে। এগুলো পড়লেই যথেষ্ট, সূর্য থেকে আর কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, তাহলে সূর্য গেল। তারপরে দেখো চাঁদ, চাঁদ থেকে আমরা কি করবো মূলত? চাঁদ থেকে আসলে খুব বেশি একটা চাঁদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সূর্য, চাঁদ, তারপর তোমার আগুন, তারপর বাতাস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর নদী, মেঘ, হ্যাঁ, জল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আসতেছি আমি ধারাবাহিকভাবে। হ্যাঁ, তারপর চাঁদ থেকে আমরা কি করবো? শশাঙ্ক মানে চাঁদ। হ্যাঁ, শশাঙ্ক অর্থ কি? চাঁদ। শশাঙ্ক চাঁদ। তারপরে সুধাকর অর্থ চাঁদ। হ্যাঁ, তারপর সোম অর্থ চাঁদ। তারপরে আমরা বলতে হিমাংশু মানে চাঁদ। হ্যাঁ, হিমাংশু, হিমাংশু মানে চাঁদ। তারপরে বলতে পারি আমরা রাকেশ, রাকেশ মানে চাঁদ। তারপরে রাকা মানে চাঁদ। ওকে, তারপরে হচ্ছে তোমার বলাহক মানে চাঁদ। হ্যাঁ, সরি বলাহক না, কলাধর অর্থ চাঁদ, কলাধর। হ্যাঁ, কলাধর অর্থ চাঁদ। শশী মানে চাঁদ। এই তো, তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শশাঙ্ক, সুধাকর, সোম, হিমাংশু, রাকেশ, রাকা, কলাধর, শশী। হ্যাঁ, এগুলো কিন্তু চাঁদ বোঝাচ্ছে। কলাধর হতে পারে, কলা নিধি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই হইলো তোমার চাঁদ। আচ্ছা, তাহলে এখন আসো কিরণ। না, কিরণ কি? আমি আগেই বলছি যে কিরণ মানে কি সূর্যের যে আলো, সেটাকে আমরা কিরণ বলছি। এটাকে আমরা কি বলতে পারি দেখো? প্রভা। হ্যাঁ, প্রভা, অংশু, প্রভা, অংশু। কর মানে কিরণ, হ্যাঁ, কর মানে আলো। তারপরে ময়ূখ। হ্যাঁ, এখানে ময়ূকটা গুরুত্বপূর্ণ আর এই করাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো কিরণ কি, এগুলো পড়লেই যথেষ্ট, আর পড়া লাগবে না। ও আরেকটা পড়তে পারো, আহ বিভা, বিভা মানে কিরণ, ঠিক আছে? বিভা, কিরণ। বিভা মেয়ের নামও হয় না, মেয়েদের। আচ্ছা, কিরণ। দেখো এখন আমরা পড়বো জ্যোৎস্না। তাহলে জ্যোৎস্না মানে কি? আমরা জানি রাতের আলো, যে চাঁদের আলো, সেটাকে আমরা বলছি জ্যোৎস্না না। তাহলে এটাকে শশী, শশী মানে চাঁদ, আর শশী কর মানে জ্যোৎস্না। শশী চাঁদ আর শশী কর মানে কি? জ্যোৎস্না। চন্দ্রপ্রভা। হ্যাঁ, তারপরে হলো তোমার চাঁদনি। তারপরে তোমার হ্যাঁ চন্দ্রিকা মানে ও তো চন্দ্রিকা, হ্যাঁ চন্দ্রিকা হতে পারে। চন্দ্রিকা, চন্দ্রিকা, চন্দ্র থেকে চন্দ্রিকা, তো চন্দ্রিকা মানে জ্যোৎস্না, চাঁদনি মানে জ্যোৎস্না, শশীকর, চন্দ্রপূর্বা মানে কি? জ্যোৎস্না। ওকে, তারপরে আসো আগুন। আগুন, হ্যাঁ, আগুন। আচ্ছা, নারী যেহেতু উপরে আছে, নারী নিয়ে বলি। নারী কি বলা যায়? মনে করো বামা, রামা।
নারী, স্ত্রী, কন্যা এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, মনে থাকতে হবে। নারী, কন্যা, স্ত্রী, হ্যাঁ মেয়ে, হ্যাঁ এগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস। তাহলে দেখো বামা, রামা, তারপরে তোমার জেনানা, ভামিনী এগুলো কি সব নারী, ঠিক আছে। অঙ্গনা, কান্তা, অন্ধনা, কান্তা, তারপর বনিতা, তারপর সীমন্তিনী, হ্যাঁ সীমন্তিনী, হ্যাঁ সীমন্তিনী। তাহলে বামা, রামা, জেনানা, ভামিনী, অঙ্গনা, কান্তা, সীমন্তিনী, বনিতা এগুলো কি সব নারী, হ্যাঁ। এখন বলতে পারো যে এগুলো তো বই থেকেই পড়ে নিতে পারি। দেখো ভাই, বই থেকে পড়লে মানে আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি। মানে একটা জিনিস তুমি যখন শুনছো এবং দেখছো তখন সেই পড়াটা বেশি ইফেক্টিভ হয়। একা একা যখন পড়ছো, মনে মনে পড়ছো, কানেও শুনছো না, চোখে শুধু বই থেকে দেখছো, কিন্তু আমি যে বলছি বা আমি যে লিখে লিখে দেখাচ্ছি এগুলো তোমার মাথায় বেশি দিন থাকবে, বেশি দিন মনে থাকবে, হ্যাঁ। ওকে, এখন দেখো আর একটা ওই যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তুমি বুঝবে না। আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি এখন পর্যন্ত তুমিও বুঝবা আরো 4-5 বছর পরে, হ্যাঁ। এখন তুমি বুঝবে না কোনটা গুরুত্বপূর্ণ বা কোনগুলো পরীক্ষার জন্য উপযোগী। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা নারী নিয়ে বললাম, এখন আমরা আগুন যদি দেখি, আগুন না, আগুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আগুন দিয়ে কি বলতে পারি দেখো। আগুন হলে কি, বহি মানে আগুন, হুম, বহি মানে আগুন, পাবক মানে আগুন, তারপরে হুতাশন মানে আগুন, তারপরে উম বৈশ্যানর মানে আগুন, হ্যাঁ বৈশ্যানর। তার সর্বসূচি, সর্বসূচি, সর্বসূচি মানে আগুন। তারপর বায়ু সখা মানে আগুন, হ্যাঁ বায়ু সখ, বায়ু সখী, বায়ু সখী, হ্যাঁ বায়ু সখী মানে আগুন। তারপরে আমরা বিতিহোত্র মানে আগুন, হ্যাঁ বিতিহোত্র, বিতিহোত্র মানে আগুন। তারপর হেমাগ্নি মানে আগুন। আগুনের এরকম অনেক আছে, হ্যাঁ, যেগুলো কিন্তু ঘুরে ফিরিয়ে সব পরীক্ষায় এসে থাকে। হেমাগ্নি মানে আগুন। তারপরে তুমি বলতে পারো যে শিখিন মানে আগুন, হ্যাঁ শিখিন, শিখিন মানে আগুন। তারপরে পিঙ্গল অর্থ আগুন, হুম, পিঙ্গল অর্থ আগুন। তারপর কৃষাণু মানে আগুন, ঠিক আছে, এগুলো পড়লে যথেষ্ট। বহি, পাবক, হুতোষণ, কৃষাণু, পিঙ্গল এগুলো সবই কি আগুন। শিখিন, বিতিহোত্র, বায়ু সখী এগুলো সবই কি আগুন। আচ্ছা, তারপরে দেখো আগুন গেল। ওকে, এখন যদি বলো কন্যা, হ্যাঁ কন্যা, আমি বললাম স্ত্রী, কন্যা, মেয়ে, হ্যাঁ তারপরে তোমার নারী এগুলো কিন্তু আলাদা হয়। দেখো কন্যা কি হতে পারে, আত্মজা মানে কন্যা, কন্যা। আর আত্মজ যদি বলো তাহলে কিন্তু আবার বোঝাবে ছেলে। কন্যা ছেলে, ছেলে হলো আত্মজ, আর কন্যা যদি বলা হয় তাহলে আত্মজা। তারপরে তোমার আরো যদি বলি এভাবে, সুতা, সুতা, সুতা মানে না এই কন্যা, কিন্তু সুদ বললে আবার পুত্র বোঝাবে, ঠিক আছে। আত্মজ বললে পুত্র বোঝাবে, সুদ বললে পুত্র বোঝাবে। যখন একটা নিয়ে আসছি তখনই সেটা কি কন্যা হয়ে গেল, ঠিক আছে। তনয়া, দেখো তনয়া মানে কন্যা, কিন্তু তনয় মানে পুত্র বা ছেলে। আচ্ছা, তার মানে একটা পড়লে তোমার আর একটা হয়ে গেছে। নন্দিনী, নন্দিনী মানে কন্যা, কিন্তু নন্দন মানে ছেলে, ঠিক আছে। নন্দন মানে ছেলে আর নন্দিনী মানে কি কন্যা। সজা মানে কন্যা, সজ মানে পুত্র। তারপর তোমার দ্বারক মানে পুত্র, কিন্তু যখন তুমি দ্বারিকা বলবো তখন সেটা পুত্রী মানে কন্যা হয়ে যাবে, ঠিক আছে। তারপর তনজা, হ্যাঁ তনজা মানে কি কন্যা, ঠিক আছে। তাহলে কন্যা থেকে আমাদের আর কিছু পড়তে হবে না, এটা পড়লে আমাদের যথেষ্ট। তাহলে আমাদের কন্যা এবং পুত্র, না ছেলে কন্যা দুইজনকে একসাথে আমরা পড়ে ফেললাম। তারপরে আসো কি, তারপরে যদি বলি মনে করো আকাশ, আকাশ থেকে আমরা কি বলতে পারি, আকাশ, আকাশ সম্পর্কে তোমরা জানো কিছু, অম্বর, অম্বর মানে আকাশ, হ্যাঁ অম্বর মানে কি আকাশ। অন্তরিক্ষ মানে আকাশ। তারপর দুলোক মানে আকাশ, দুলোক অর্থ আকাশ। বোম অর্থ আকাশ, বোম। নীলিমা মানে আকাশ, হ্যাঁ নীলিমা মানে কি আকাশ, ঠিক আছে। আচ্ছা আকাশ, হ্যাঁ এখন দেখো আমরা যদি বলি ঘোড়া, কি এটার নাম, ঘোড়া। আচ্ছা ঘোড়া পরে, হ্যাঁ ঘোড়া নিয়ে এখন এখানে শেষ করে দিই যেহেতু উপরে আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ঘোড়াকে বলতে পারি আমরা বাজি মানে ঘোড়া, হ্যাঁ। তারপর ঘটক মানে ঘোড়া, তুরগ মানে ঘোড়া। তুরগ থেকে আবার তুরঙ্গ আছে, তুরাগ নদী আছে ঢাকায়, না তুরগ, তাহলে তুরগ থেকে তুরঙ্গ, কিন্তু কিন্তু সাপের ক্ষেত্রে আবার ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, সাপ তো মনে হয় আছে, রাইট, সাপ, না, হুম, আচ্ছা যাই হোক, সাপ মনে হয় এখানে নেই, সাপটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে হ্যাঁ আমরা পড়তে পারি ভুজগ, ভুজঙ্গ অর্থ কি সাপ, নিরীপ মানে সাপ, আরো একটা বায়ুভোগ মানে সাপ। আচ্ছা যাই হোক, এখন দেখো তাহলে আমরা দেখি আপাতত কি আছে, ঘোড়া, তাহলে বাজি অর্থ ঘোড়া, ঘটক মানে ঘোড়া, তুরগ মানে ঘোড়া, হ্যাঁ। তারপর তুরগ, তুরঙ্গ, তুরঙ্গ মানে ঘোড়া, শক্তি মানে ঘোড়া, হুম, শক্তি, শক্তি দন্তীয় স পয়ত রশ্মি, শক্তি। আচ্ছা, হ্যাঁ এখন আসো কি পদ্ম, পদ্ম কি অরবিন্দ মানে পদ্ম, অরবিন্দ, হুম অরবিন্দ।
কোকনদ মানে পদ্ম, কোকনদ পদ্ম, হ্যাঁ। তারপর উৎপল মানে পদ্ম, উৎপল মানে কি পদ্ম, শতদল অর্থ পদ্ম। আর রাজীব, রাজীব, তাহলে রাজীব অর্থ কিন্তু পদ্ম। পুষ্কর মানে পদ্ম। তারপরে তোমার আরো বলতে পারি আমরা সরোজ মানে পদ্ম, সরোজ, সরোজ মানে কি পদ্ম। পঙ্কজ মানে পদ্ম, হ্যাঁ। পঙ্কজ, পঙ্কজ মানে কি পদ্ম। তারপরে তোমার বলতে পারো কুমুদ, কুমুদ মানে পদ্ম। হ্যাঁ, তাহলে শতদল অরবিন্দ কোকনদ, হ্যাঁ। উৎপল, উৎপল, উৎপল পদ্ম। পুষ্কর, পঙ্কজ, কুমুদ এগুলো সব কি পদ্ম বোঝায়, পদ্ম ফুল। ওকে, পদ্ম। তারপরে আসো আমরা যদি বলি বৃক্ষ, বৃক্ষ মানে কি গাছ, তাহলে বৃক্ষ দ্বারা আরো কি হতে পারে এরকম, মহিরুহু বৃক্ষ, দ্রুম মানে বৃক্ষ, তারপর শিখরি মানে বৃক্ষ, শিখরি মানে বৃক্ষ, পাদপ মানে বৃক্ষ, পাদপ, পাদপ মানে বৃক্ষ, মহিরুহু বৃক্ষ, হ্যাঁ। দ্রুম মানে বৃক্ষ, শিখরি মানে বৃক্ষ, পাদপ মানে বৃক্ষ, তারপরে বিটপি মানে বৃক্ষ, বিটপি, বিপি মানে বৃক্ষ। তারপরে তোমার আর একটা বলতে পারি ক্ষিতিরুহু, যেভাবে মহিরুহু ওইভাবে আর কি ক্ষিতিরুহু আছে। ক্ষিতিরুহু মানে পল্লবী ও বৃক্ষ, পল্লবী, মিরপুর পল্লবী নাকি, তার পল্লবী মানে কি বৃক্ষ। তারপরে আসো আমরা যদি বলি অন্ধকার, হ্যাঁ। অন্ধকার কি দাঁড়াইলো, অন্ধকার, অন্ধকার মানে কি রাত, রাত আর অন্ধকার কিন্তু পার্থক্য আছে, রাইট। তিরিজমা মানে রাত, ঠিক আছে, কিন্তু অন্ধকার কিন্তু রাত না। অন্ধকারের কিছু সমার্থক শব্দ আলাদা আছে, সেগুলোকে আমরা বলছি কি জানো, তিমির, হ্যাঁ, তিমির, হ্যাঁ। তমসা, তিমির, তমসা। তারপরে আমরা বলতে পারি তোমার সর্বর, তারপরে আমরা বলতে পারি রাত্রি, তারপরে আমরা বলতে পারি সন্তমস, সন্তমস, হ্যাঁ। এগুলো হচ্ছে অন্ধকার, অন্ধকার। কিন্তু যখন দেখো রাত আছে না, রাত্রি, আচ্ছা ঠিক আছে, এখানে মনে হয় রাত্রি লেখা হয়নি, রাইট। নো, ঠিক আছে, সমস্যা নেই, আমরা অন্ধকার নিয়ে পড়ি। ওকে, গুড। এখানে জল, আচ্ছা। এখন তাহলে হস্ত দেখো, হস্ত, হস্ত মানে কি হাত, হস্ত মানে কি হাত বোঝায়। তাহলে হাতটা কি হতে পারে দেখো, আমরা যদি বলি হস্ত, তাহলে কর অর্থ হাত, রাইট। কর মানে কি হাত। তারপরে তোমার আমরা বলতে পারি আম, কর হাত। তারপর পানি অর্থ হাত, হ্যাঁ। পানি, ওইটা হলো দন্ত না, যেটা আমরা পান করি, কিন্তু এই পানি যখন হাত বোঝাবে তখন কিন্তু মূর্ধন্য হবে, ওকে। কর হাত পানি মূর্ধন্য, ওকে, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি ভুজ, ভয়রস্যু জ, ভুজ মানে হাত, কর পানি হাত, এগুলো বললেই যথেষ্ট। হাত, তাহলে হস্ত মানে হাত, আচ্ছা। হস্ত আর হস্তি, তাহলে হাতিটাও আমরা পড়ে ফেলি। হাতিটা কি, হস্তি মানে কি হাতি বোঝায়। তাহলে হাতি কি হতে পারে দেখো, কর, দেখো কর মানে হাত ছিল, কিন্তু করি মানে হস্তি। হস্ত মানে হাত, কর মানে হাত, কিন্তু হস্তি করি, ঠিক আছে। এটাও দীর্ঘিকার, এটাও দীর্ঘিকার, ওটা কোনো কি আকার, ওই রসিকার বা দীর্ঘিকার কিছু ছিল না। হস্ত কর আর হস্তি করি, তাহলে করি মানে হাতি। তারপর দ্বীপ, দেখো এই দ্বীপ মানে হাতি, কিন্তু দয় বয় দীর্ঘিকার দিলে কিন্তু আবার দ্বীপ বুঝাবে, আইল্যান্ড, দ্বীপ। কিন্তু দয় বয় যখন রসিকার থাকবে তখন সেটাকে বলছি আমরা হস্তি, হাত। ওই হস্তি মানে হাতি। তারপর মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি, গজ মানে হাতি, ভুজ মানে হাত ছিল, বয়স ভুজ, কিন্তু গজ মানে কি হাতি, গজ মানে হাতি। কুঞ্জর অর্থ হাতি, কুঞ্জর অর্থ কি হাতি, আচ্ছা। তারপরে হাতি দেখো মাঝখান থেকে পড়াই দিলাম। তারপরে আসো বন, না বন মানে কি কান্তার, কান্তার মেয়েদের নামও হয় নাকি, কান্তার মানে বন, কান্তার, কান্তার। তারপরে তোমার বিপিন মানে বন, তারপর হলো তোমার বিপিন, বনানী মানে বন হয়। তারপরে তোমার কানন মানেও বন হয়, ওকে। কান্তার, বিপিন, বনানী, কানন এগুলো কি বন। হ্যাঁ, তারপরে আসো বন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আসো তাহলে আমরা জল, সমুদ্র, মেঘ, নদী, পৃথিবী, পর্বত, না অনেকগুলো আছে, ভিডিওটা আসলে বড় হয়ে যাবে, তারপরে আমি চেষ্টা করছি ছোট করার জন্য। জল, জলে কি হতে পারে, বারুণ, বারুণ অর্থ জল। প্রাণত মানে জল, হ্যাঁ, প্রাণত। তারপর তৈ জল, তারপরে কি পয় জল, হ্যাঁ। তৈ জল, পয় জল, তারপর নীর অর্থ। তারপরে তোমার ও হ্যাঁ, জল মানে কি অপ অর্থ জল হতে পারে, অপ। তারপরে অর্থ হবে না নীর, নীর অর্থ কি পানি, না নীর অর্থ কি জল, কিন্তু ডয় ডয়সিনো র দিলে আবার কিন্তু বাড়ি হয়ে যাবে। ওকে, নীর অর্থ জল, তারপর তোমার
হ্যাঁ, অপপয় তৈ, অপপয় তৈ, প্রাণদ, বারণ, হ্যাঁ, এগুলো অর্থ সব অর্থ জল, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখো জল, তারপরে আমরা যদি মেঘ, হ্যাঁ মেঘ, মেঘ বলা হক, মেঘ মানে কি, বলা হক অর্থ মেঘ, বলা হক, বলা হক অর্থ মেঘ, ঠিক আছে, বলা হক মেঘ। তারপর ঘন মানে মেঘ, তারপরে তুমি বলতে পারো কাদম্বিনী, কাদম্বিনী অর্থ মেঘ, বলা হক মেঘ। তারপরে তোমার কাদম্বিনী মেঘ, হ্যাঁ। তারপর ঘন মানে মেঘ, হ্যাঁ। তারপরে আমরা আরো বলতে পারি এই যে পানিতে জলে পড়ছি, জলে আমরা কি পড়লাম, পয় তৈ, হ্যাঁ। মেঘ এরকম মানে কি, পয় ধর, তৈ ধর, জলধর, হুম। এগুলো শব্দের অর্থ কি, মেঘ, বলা হক, ঘন, কাদম্বিনী অর্থ মেঘ, তারপরে তোমার জলধর, তারপরে পয়ধর, তয়োধর, জলধর, এগুলো কি মেঘ। তারপর জিমুত মানেও মেঘ বলতে পারো, জিমুত, জয় দীর্ঘি, জয় দীর্ঘিকার, ময় দীর্ঘকার ত, জিমুত মানেও মেঘ। এখন আসো মেঘের পরে যদি আমরা সমুদ্র বলি, সমুদ্র কি দাঁড়ালো, সমুদ্র হচ্ছে সাধারণত মনে করো রত্নাকর, হ্যাঁ। এখানে একটা মিল পাবা, একটু পরেই দেখবা মিল আছে। মনে করো, আচ্ছা আমি একটু লিখি তারপরে, আচ্ছা এখানে জলধি মানে সমুদ্র, তারপরে তোমার পয়ধি মানে সমুদ্র, ঠিক আছে, পয়ধি, জয়ধি। আচ্ছা এখন দেখো নিরোধী, হ্যাঁ। এখন দেখো এই জলধি আর পয়ধি, আর এটা ছিল সমুদ্র, কিন্তু আমরা মেঘে পড়ছিলাম কি জলধর, পয়ধর, হ্যাঁ। আবার মেঘে পড়ছিলাম কি জলধর, জলদ, পয়ধর, পয়দ। অর্থাৎ তুমি যদি দেখো দ অথবা ধর, এগুলো যদি থাকে দ অথবা ধর, তাহলে মেঘ বুঝাবে। আর যখন ধি অথবা নিধি, মানে করো জলধি না, জলনিধি মানেও কিন্তু সমুদ্র, জলনিধি, পয়নিধি, হ্যাঁ। ধি অথবা নিধি যদি থাকে তাহলে সেটাকে সমুদ্র বোঝাচ্ছে, হ্যাঁ। ওকে, তারপরে আমরা যদি এরকম আরো অনেক কিছু বলা যায়, মনে করো নদীকান্ত মানেও সমুদ্র, হ্যাঁ, নদীকান্ত, নদীকান্ত সমুদ্র। তারপর মকরালয় সমুদ্র, মকরালয়, মকরালয় অর্থ কি সমুদ্র। ওকে, হয়তো অনেক কিছু আমার মনেও নেই, তারপরেও যতগুলো মনে আছে বলার চেষ্টা করছি। আচ্ছা মেঘ তো গেল একই সাথে, তারপরে নদী, হ্যাঁ নদী কি হতে পারে দেখো তো, তটিনী মানে নদী, তটিনী, হ্যাঁ, তটিনী নদী। তারপর কুলবতী মানে নদী, কুলবতী, তটিনী, কুলবতী, এগুলো অর্থ কি বোঝায়, সব কিন্তু নদী বোঝায়, রাইট। সরিত মানে নদী, সরিত, সরিত। তারপর শৈবলিনী মানে নদী বোঝায়, শৈবলিনী, শৈবলিনী মানে তটিনী নদী, কুলবতী নদী, হ্যাঁ। এগুলো সব কি নদী অর্থে ব্যবহৃত হয়। তারপরে আসো পৃথিবী, হ্যাঁ। পৃথিবী কি হতে পারে, পৃথিবী মানে কি অবনী, হ্যাঁ। ধরণী, অবনী, ধরণী মানে কি পৃথিবী, রাইট। তারপরে তুমি বলতে পারো উর্বী মানে পৃথিবী, হ্যাঁ, উর্বী। তারপরে অদিতি অর্থ পৃথিবী, অদিতি, হ্যাঁ। তারপরে অখিল মানে পৃথিবী, অখিল, হ্যাঁ। মরলোক, মরলোক মানে কি পৃথিবী, মর্ত মানে কি পৃথিবী, মর্ত। তাহলে মর্ত, তারপরে তোমার সরি মর্ততে জফলা নেই, মর্ত মানে পৃথিবী, মরলোক, অখিল, অদিতি, উর্বী, ধরণী, অবনী, সব কি পৃথিবী। হ্যাঁ, এখন আসলে পর্বত, পর্বত মানে কি গিরি মানে পর্বত, গিরি, গিরি, গয়ে রশি, রয় রশি, গিরি মানে পর্বত, নগ মানে পর্বত, শৈল মানে পর্বত, শৈল, অচল মানে পর্বত, অচল না, পর্বত নড়াচড়া করে না, এই জন্য অচল অর্থ কি পর্বত বোঝায়। তারপর শৃঙ্গি মানে পর্বত, শৃঙ্গি মানে কি পর্বত, ঠিক আছে। তারপরে তুমি বলতে পারো আমরা এখান থেকেও লিখতে পারি, অবশ্য এখানে নিচে হয়ে যায়, ঠিক আছে, আমরা এখানে লিখি শিখরি মানে পর্বত, হ্যাঁ, শিখরি, হ্যাঁ। তারপরে ভূবিরিত মানে পর্বত, হ্যাঁ, ভূবিরিত মানেও কি পর্বত। তারপরে আসো রাজা, রাজা যদি বলি তাহলে কি দাঁড়ায়, রাজা, রাজা মানে কি জানো, নিরীপতি, নিরীপতি, নিরীপেন্দ্র, নিরীপেন্দ্র, নরেশ মানে রাজা, শুধু নিরীপ মানেও রাজা, হ্যাঁ। ভূপ মানে রাজা, ভূপতি মানে রাজা, ভূপতি রাজা, মহি মানে পৃথিবী, আর মহেন্দ্র মানে কি রাজা, ঠিক আছে। তারপরে তোমার ক্ষিতীশ, আম, ক্ষিতিব, ক্ষিতিব মানে রাজা, হ্যাঁ, ক্ষিতিব, ক্ষিতিব মানে রাজা। এগুলো বললে যথেষ্ট, নিরীপতি, নিরীপাল, নরেশ, নিরীপ, ভূপ, ক্ষিতীশ, আর কি হলো ভূপতি। এখন আসো পাখি, হ্যাঁ, পাখি। আচ্ছা পাখিতে আমরা কি পড়তে পারি, মনে করো খগ অর্থ পাখি, দ্বিজ মানে পাখি। দেখো দয়, এই দ্বীপ মানে কিন্তু হাতি, আর এই দ্বিজ মানে হাতি, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর ভুজ, ভুজ মানে কি ছিল, হাত ছিল, আর গজ মানে আবার হাতি ছিল, ঠিক আছে। এই কনফিউজিং গুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করবো অবশ্য।
তো এখন এগুলো আপাতত দেখি। পাখি, খগ, দিস, তারপর কি গরুর যদি বোঝায় গরুর, তাহলেও পাখি বোঝাবে, গরুর পাখি, হ্যাঁ। অন্তজ, অন্তজ মানেও কি পাখি বোঝায়। তারপরে তোমার চিড়িয়া মানে কি পাখি, চিড়িয়া, চিড়িয়াও পাখি। হ্যাঁ, তারপরে এটা ছিল কি ময়ূর, ময়ূর, হ্যাঁ। ময়ূর হলো ধরো, ময়ূর কি বলতে পারি আমরা, কেকা মানে ময়ূর। তারপরে তোমার হ্যাঁ, কেকা ময়ূর। তারপরে তোমার বরহি মানে ময়ূর, হ্যাঁ বরহি। তারপরে তোমার কলাপি মানে ময়ূর, কলাপি অর্থ ময়ূর। তারপরে শিখি মানে ময়ূর, শিখি। তারপর শিখণ্ডী, হ্যাঁ। হুম। তাহলে কেকা, বরহি, কলাপি, শিখি, শিখণ্ডী এগুলো কি সব হলো ময়ূর। কেকিও বলতে পারো, কেকা বা কেকি, হ্যাঁ কেকা কেকি দুইটাই হতো কি ময়ূর। আচ্ছা, তারপর হলো গৃহ। গৃহ মানে কি যেখানে আমরা থাকি, ঘর, আবাস, আবাসন, হ্যাঁ। তো এটাকে আমরা বলতে পারি ধরো আগার মানে গৃহীত, আগার মানে কি গৃহ। তারপর সদন, সদন মানে গৃহ হয়। তারপর ধাম মানে গৃহ। কুলয়, কুলয়, হ্যাঁ কুলয়, কুলয়। নিলয়, নিলয়। তারপরে আমরা বলতে পারি বাটি, বাটি মানে কি গৃহ, বাটি, হ্যাঁ। টয় দীর্ঘিকার বোঝালে বাটি, নিলয়, কুলয়, ধাম, আগার, সদন এগুলো সব কি গৃহ। তারপর দেখো কেশ, কেশ মানে কি চুল, হ্যাঁ কেশ মানে চুল। চুল এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে। দেখো আমরা যদি বলি চুল দ্বারা আমরা কি বলতে, কবরী মানে চুল, হ্যাঁ কবরী, কবরী চুল, অলক চুল, হ্যাঁ। তারপর কুন্তল অর্থ চুল, চিকুর অর্থ চুল, হ্যাঁ চুল নিয়ে এগুলো দিল হ্যাঁ। তাহলে কি কবরী মানে চুল, এটা কিন্তু কবরী, হ্যাঁ কবরী। কিন্তু করবি যদি বুঝায়, করবি, করবি কিন্তু ফুল, আর কবরী অর্থ চুল, কবরী অর্থ চুল, অলক চুল, কুন্তল চুল, চিকুর চুল, এই না। আচ্ছা ঠিক আছে, তাহলে সাপ। আচ্ছা কিছু সাপ নিয়ে মনে হয় আমরা আলোচনা করি নাই। আচ্ছা সাপ হলো ওহি মানে সাপ, হ্যাঁ ওহি, ওহি। তারপর কি কাকোদর মানে সাপ, কাকোদর, কাকোদর মানে সাপ। উরগ অর্থ সাপ, ভুজগ অর্থ সাপ। ভুজগ অর্থ কি সাপ। তুরক, তুরঙ্গ, তুরঙ্গম মানে ঘোড়া বোঝায়। আর ভুজগ, ভুজঙ্গ, ভুজগ মানে কি সাপ বোঝায়। ভুজগ, ভুজঙ্গ, ভুজম্বর। উরক সাপ, কাকোদর সাপ, ওহি সাপ। পর্ণক অর্থ সাপ, পর্ণক। বায়ু ভোগ অর্থ সাপ, বায়ু ভোগ, হ্যাঁ বায়ু ভোগ অর্থ সাপ। তাহলে এই সাপ এগুলো পড়লে যথেষ্ট। আর একটু বায়ু না, হ্যাঁ বায়ু, বাতাস। বায়ু মানে কি বাতাস, অনিল। তারপরে তুমি বলতে পারো মরুত, হ্যাঁ মরুত বাতাস। প্রভঞ্জন অর্থ বাতাস, প্রভঞ্জন, হ্যাঁ। তারপর গুরুত্বপূর্ণ আর হচ্ছে পবন। হুম, পবন অর্থ বাতাস, কিন্তু পাবক যদি বোঝায়, পাবক, পাবক মানে কিন্তু আবার আগুন, হুতাশন, পাবক এগুলো আগুন। আর পবন অর্থ বাতাস, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের সমর্থক শব্দ। আশা করছি মানে এগুলো পড়লে যথেষ্ট পরীক্ষার জন্য, এবং পরবর্তীতে যদি কিছু থাকে, কিছু গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলো আমরা ক্লাসে আলোচনা আবার করবো ইনশাল্লাহ।